This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে নজর রাখবো পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু চরমে। নাম না করে প্রাক্তন ব্লক সভাপতিকে নিশানা সোহম চক্রবর্তীর। চণ্ডীপুরে কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না। তৃণমূল বিধায়কের নিশানায় কি চণ্ডীপুরের প্রাক্তন ব্লক সভাপতি স্নেহাংশু পণ্ডিত? সোহমকে সমর্থন প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষের। একসময় সোহম চক্রবর্তীর আস্থাভাজন ছিলেন এই স্নেহাংশু পণ্ডিত। পরে সম্পর্কের অবনতি ঘটে এবং তার ফলে 2023 সালে ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় স্নেহাংশু পণ্ডিতকে। দলের নির্দেশ পালন করেছে মাত্র প্রতিক্রিয়া স্নেহাংশুর। তৃণমূলের কোন্দলকে কটাক্ষ করতে যদিও ছাড়েনি বিজেপি। দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না, তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন, কারণ তিনি মনে করেন তিনি দলের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের মতন করবেন, মুষ্টিমেয় কাউকে নিয়ে করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা তো সবাই সবাইকে একজন পণ্ডিত মনে করি, সবাই সবাইকে মাস্টার মনে করি, তো সেই কারণেই বললাম যে হ্যাঁ, কারণ পণ্ডিত্য চলবে না, পাণ্ডিত্য চললে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলবে। উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না। অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না। যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। যখন দল যা দায়িত্ব দিয়েছে আমি সব দায়িত্বই পালন করেছি। এই রাজনীতির জন্য কারা মানুষ ঠকছে না? সারা এই চণ্ডীপুর এলাকার মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছে না। যিনাকে বসানো হলো তিনি জিতলেন, বেরিয়ে গেলেন, আবার এখানে এসে পরে কাউকে না কাউকে একটা কাগজে সই করার জন্য তার এজেন্টদের কাছে ছুটে বেড়াতে হচ্ছে। দেখুন, পূর্ব মেদিনীপুরের ছবি দেখলাম, সেখানে গোষ্ঠী কোন্দলের ছবি পরিষ্কার হচ্ছে। পাশাপাশি হাড়োয়ার ছবি দেখবো, হাড়োয়াতেও কিন্তু একই ছবি। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম অন্তত 5 জন তৃণমূলের প্রাক্তন এবং বর্তমান ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। সম্প্রতি হাওড়ার 2 নম্বর ব্লকের সভাপতি বদল করে তৃণমূল এবং এই সভাপতি বদলের পর থেকেই শাসক শিবিরের দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদের সূত্রপাত হয়। সবার হাতে, কারো হাতে বন্দুক, কারো হাতে লোহার রড, কুড়ুল, শাবল, হেঁসো, এইসব পোপা টোপার মতো সব হাতে ভর্তি। সবার হাতে অনেকই ছিল, শুধু ধরে এলো বিলি মারছে, যেটা পাচ্ছে মোটামুটি বন্দুক হাতে ছিল। কোন তো মারছে তো সে মারছে। টিএমসির আমরা টিএমসির লোক, মানে আপনারা কার লোক? আমরা টিএমসি, আমরা খালেকের লোক। আর মেরেছে কারা? মেরেছে মাস্টারের লোক, মৃত্যুর মাস্টারের লোক। এরাও টিএমসি করে আর আপনারা? আমরাও টিএমসি করি। এরকম হচ্ছে? এরকম হচ্ছে, মাস্টার হুলকে দিয়েছে, মাস্টার হুলকে দিয়েছে বলে যাও মা, আমরা টিকিট পেয়েছি, মাস্টার করে দিয়েছে। মারছে কারা? তৃণমূল। মার খাচ্ছে কারা? তারাও তৃণমূল। জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এরা আজ যেভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকাকে উত্তপ্ত করছে তা অত্যন্ত লজ্জাকর। আজকের বড় খবরগুলোতে আমরা নজর রেখেছি। নন্দীগ্রামের খবর দিয়ে শুরু করেছিলাম, ফের নন্দীগ্রামের খবর। চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। নিশানায় দাপুটে বিজেপি নেতা। কাঠগড়ার সোনাচূড়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান প্রতারিত এক বৃদ্ধ শিক্ষকের ছেলে। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর পাল্টা অভিযোগ অভিযুক্তের। কেউ দোষী প্রমাণিত হলে দল রেয়াত করবে না, আশ্বাস দিল বিজেপি। নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের 17টার মধ্যে 11টা পঞ্চায়েতই এখন রয়েছে বিজেপিরই দখলে। আমি আশিস মণ্ডলকে আমার ছেলেকে চাকরি দেওয়ার ব্যাপারে আমি ওকে 8 লাখ টাকা দিয়েছি। যদি না চাকরি হয় আমি ওর সমূহ টাকা আমি ওকে ফেরত দেবো। কিন্তু আমার ছেলের যখন চাকরি হলো না, আমি টাকা বারবার চাওয়ায় আমাকে হেনস্থা করেছে, বারবার অপমান করেছে। অপমান মানে সেটা সীমার বাইরে অপমান আমাকে করেছে। বিজেপি দলটাই চোর, ডাকাত, ভণ্ড, দুষ্কৃতী, দুর্নীতিগ্রস্তদের দল। এই দলে টাকা নেওয়াটা এটা নতুন কিছু নয়। এর আগেও অনেক ঘটনা আপনারা জানেন। গোকুলনগর পঞ্চায়েতের চুরি থেকে শুরু করে অনেক চুরি দুর্নীতি বিজেপির বিরুদ্ধে আছে। থানা প্রশাসনকে বলবো, আপনারা বিষয়টি খতিয়ে দেখে যথাপযুক্ত ব্যবস্থা নিন। প্রথমত বলি, এটা একদম ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আর চাকরি, আমি উপপ্রধান হয়েছি 23 সালের আগস্ট মাসে। তার আগে আমি একজন সাধারণ লোকই ছিলাম। তো সেখানে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি বা যোগ্যতা আমার নেই। আর এটা একদম রাজনৈতিক হতে হবে। মিথ্যা অভিযোগ আমার সম্পর্কে করেছে তৃণমূল কংগ্রেস।
দেখুন, পুরুলিয়ায় বাঘিনী কিন্তু অধরা এখনো পর্যন্ত, জিনাত অধরা রয়েছে, কিন্তু আলিপুরদুয়ার সেখানে খাঁচাবন্দি করা হলো চিতাবাঘকে। আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে ছাগলের টোপ গিলল চিতাবাঘ। বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। রবিবারই লেপার্ডের হানায় একটা গরুর মৃত্যু ঘটে। এই নিয়ে মথুরা চা বাগানে 3টে চিতাবাঘ ধরা পড়ল। স্থানীয়দের দাবি যে এলাকাতে আরো বেশ কিছু চিতাবাঘ লুকিয়ে রয়েছে। পুরুলিয়াতে বাঘিনীকে ধরতে একেবারে নাজেহাল পরিস্থিতি যখন বনকর্মীদের, ওদিকে আলিপুরদুয়ারে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। মথুরা চা বাগানে অনেকদিন ধরে লেপার্ডের আতঙ্কে এখানকার জনগণ আতঙ্কিত ছিল। হ্যাঁ, বাগানে কাজ করার জন্য খুবই আতঙ্কে কাজ করছিল। কিন্তু পরপর আজকে নিয়ে 3টা লেপার্ড এখানে ধরা পড়লো। মেন ডিভিশনে 2টা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা, প্রথমবার এটা ধরা পড়লো। চিতাবাঘের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। আলিপুরদুয়ারে খাঁচাবন্দি করা হলো চিতাবাঘকে। আলিপুরদুয়ারের মথুরা চা বাগান, সেখানে ছাগলের টোপ গিলল চিতাবাঘ। আলিপুরদুয়ারে খাঁচাবন্দি চিতাবাঘ, দুটো ছবি দেখছেন পাশাপাশি এই মুহূর্তে আপনারা। পুরুলিয়ার ছবিও দেখাচ্ছি, আলিপুরদুয়ারেরও ছবি দেখছেন এই মুহূর্তে। কিন্তু পুরুলিয়াতে এখনো পর্যন্ত জিনাত কিন্তু ঘুরে বেড়াচ্ছে পুরুলিয়া চত্বর জুড়ে, কিন্তু বনকর্মীদের হাতে সে ধরা এখনো পর্যন্ত পড়েনি। কিন্তু আলিপুরদুয়ারের মথুরা চা বাগান, সেখানে ছাগলের টোপ গিলল চিতাবাঘ।